নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে একটি পেট্রোল পাম্প খুলতে কত টাকা খরচা হয়। আপনারা তো অনেকেই পেট্রোল পাম্পের বিজনেস করতে ইন্টারেস্টেড থাকেন, কিন্তু অনেকে খরচার জন্য ফাইন্যান্সিয়াল বিষয়টা মাথায় রেখে কিন্তু অনেকে এগোতে পারেন না। তো আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের এক্সপ্লেন করে বোঝাবো যে একটি পেট্রোল পাম্প খুলতে কত টাকা খরচা হয়। আপনারা ইউটিউবে হয়তো বিভিন্ন রকমের ভিডিও দেখেছেন, আমিও দেখেছি, কিন্তু কোনো ভিডিওতে প্রপার এক্সপ্লেন করে কিন্তু বলা নেই। সমস্ত ভিডিওতেই দেখেছি আমি যে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকম ভুলভাল ইনফরমেশন অনেক মানুষ দিয়ে রেখেছে। তো আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টি এক্সপ্লেন করে বলবো এবং সম্পূর্ণ যে কস্টটি আমি একদম জেনুইন কস্ট বলবো আপনাদেরকে এই বিষয়ে। কারণ আমি এই বিষয়ে অলরেডি এক্সপ্লেন করে এক্সপিরিয়েন্স গ্যাদার করে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি শেয়ার করছি। তো চলুন, প্রথমত যেটি বলবো যে পেট্রোল পাম্প দু রকমের হয়। একটি হচ্ছে যে গভর্নমেন্ট এজেন্সিস পেট্রোল পাম্প এবং একটি হচ্ছে প্রাইভেট পেট্রোল পাম্প। গভর্নমেন্ট এজেন্সির পেট্রোল পাম্প কোনগুলো? ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এগুলি হচ্ছে গভর্নমেন্ট এজেন্সিস। এবং যেগুলি প্রাইভেট লিমিটেড রয়েছে সেগুলি রিলায়েন্স, জিও, বিপি, এছাড়াও ইসার, এই সমস্ত বিভিন্ন কোম্পানিজ রয়েছে প্রাইভেট পেট্রোল পাম্পের জন্য। তো সেই সমস্ত পেট্রোল পাম্পের কস্ট অনেকটা বেশি হয়ে থাকে। তাই আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব গভর্নমেন্ট এজেন্সিসের যে সমস্ত পেট্রোল পাম্প হয়, অর্থাৎ ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম। দেখুন, এই সমস্ত পেট্রোল পাম্পের যে সমস্ত অ্যাপ্লিকেশন হয়, এই অ্যাপ্লিকেশনগুলি প্রত্যেক ৩ থেকে ৪ বছর পর পর হয়। আপনারা চাইলেই যে কোনো জায়গায় পেট্রোল পাম্প কিন্তু খুলতে পারবেন না। তার জন্য এই সমস্ত অ্যাপ্লিকেশন যখন রিলিজ করবে, পেট্রোল পাম্প ডিলার চয়নের ওয়েবসাইটে যখন তাদের অ্যাপ্লিকেশন রিলিজ করে, সেখানে কিন্তু মেনশন করা থাকে যে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে এই লোকেশনে পেট্রোল পাম্প দরকার এবং সেই লোকেশনে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয়। তারপর সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এগোয়। তো এখানে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ কস্টটি আলোচনা করব। এখানে সম্পূর্ণ কস্টের বিষয়টি হচ্ছে যখন আপনার লোকেশনে হয়তো পেট্রোল পাম্পের অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো, এবার সেখানে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু সেখানে একটি ফিস জমা দিতে হয়। তো এই পেট্রোল পাম্পের যে অ্যাডভার্টাইজমেন্ট বার হয় তার মধ্যে কিন্তু লোকেশন ওয়াইজ কিন্তু সমস্ত কিছু ডিভাইডেড থাকে। তো ফার্স্ট অফ অল লোকেশন আমরা রুরাল এবং আরবান। রুরাল হচ্ছে যেগুলো গ্রামীণ ক্ষেত্র এরিয়া, সেগুলি আমরা রুরাল বলে থাকি, এবং আরবান যেগুলি শহর এলাকার মধ্যে আসছে, মেট্রো সিটি, মিউনিসিপ্যাল এরিয়া, মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া, সেগুলোকে আমরা আরবানের মধ্যে রাখছি। তো এখানে রুরাল এরিয়াতে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এবং তার উপর যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনাদের সেখানে অ্যাপ্লিকেশনে একটি ফিস জমা দিতে হবে, যেটি ডিভাইডেড রয়েছে আপনার কাস্টের উপর। অর্থাৎ আপনার যদি ক্যাটাগরি হিসেবে কিন্তু এখানে ডিভাইডেড রয়েছে অ্যাপ্লিকেশন ফিসটা। তো এখানে প্রথমত অ্যাপ্লিকেশন ফিসটা যেটি রয়েছে সেটি হচ্ছে জেনারেল যারা রয়েছে তাদের জন্য রয়েছে ৮,০০০ টাকা, এবং যারা ওবিসি রয়েছেন তাদের জন্য রয়েছে ৪,০০০ টাকা, এবং যারা এসসি এবং এসটি তাদের কিন্তু রয়েছে ২৫০০ টাকা। এটি হচ্ছে রুরাল এরিয়ার জন্য। এবং যদি আপনারা আরবান এরিয়া থেকে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জেনারেল হয়ে থাকলে আপনাদের ১০,০০০ টাকা, ওবিসি হয়ে থাকলে আপনাদের ৫,০০০ টাকা, এবং এসসি এসটি হয়ে থাকলে ৩,০০০ টাকা। তো আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় এই অ্যামাউন্টটি পে করতে হবে, যেটি হচ্ছে নন রিফান্ডেবল, অর্থাৎ আপনারা এটা ফেরত পাবেন না। তারপর আপনার সেই অ্যাপ্লিকেশনটি করার পর সেই অ্যাপ্লিকেশনের একটি ড্র হয়, অর্থাৎ আপনি যে লোকেশনে অ্যাপ্লিকেশনটি করেছেন সেখানে আপনি যে একা করেননি, সেখানে আরও বেশ কিছু মানুষ করেছেন। তো সেখানে একটি ড্র সিলেকশন হবে, যেখানে একজন প্রার্থীকে বাছাই করা হবে। তো সেই ড্র সিলেকশনের উপর যদি আপনার নাম চলে আসে, তারপর আপনাকে বাকি পেমেন্ট প্রসিডিওর করতে হবে। তো ধরুন আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন, তারপর সেই অ্যাপ্লিকেশনের উপর আপনার ড্রও সিলেক্ট হয়ে গেল। তারপর আপনাকে একটি ইনিশিয়াল ডিপোজিট করতে হবে, সঙ্গে আপনার ডকুমেন্টস, অর্থাৎ আপনি যে লোকেশনে করছেন সেই লোকেশনটি যদি আপনার নিজের হয়ে থাকে তো সেক্ষেত্রে সেই প্রপার্টি পেপার, এছাড়া যদি আপনি লিজ নিয়ে থাকেন সেক্ষেত্রে সেই লিজ ডিড এগ্রিমেন্ট পেপার, এবং আপনার অ্যাড্রেস প্রুফ, আইডেন্টি প্রুফ, এই সমস্ত ডকুমেন্টস সেখানে আপলোড করতে হবে। তার সঙ্গে আপনাদেরকে ইনিশিয়াল গ্র্যান্ড ফি জমা করতে হবে ৪০,০০০ টাকা, যেটি রুরাল এরিয়ার ক্ষেত্রে, এবং আরবান এরিয়ার ক্ষেত্রে কিন্তু এটা আরেকটু বেশি হয়ে থাকবে। তারপর আপনি যখন সেটি পেমেন্ট করে দেবেন এবং ডকুমেন্ট আপলোড করে দেবেন, সেটি কিন্তু ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পর আপনাকে সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে,
যেটি রুরাল এরিয়াতে একরকম এবং আরবান এরিয়াতে একরকম। তো সেই যে সিকিউরিটি ডিপোজিট সেটা অ্যাপ্রক্সিমেটলি আপনাকে ৫ লক্ষ টাকা ধরে চলতে হবে। তো সেই সিকিউরিটি ডিপোজিটটা যখন আপনারা জমা দিয়ে দেবেন, তারপর আপনাকে LOI দিয়ে দেওয়া হবে, অর্থাৎ লেটার অফ ইনটেন্ট। অর্থাৎ এই লেটার অফ ইনটেন্ট আপনি পেয়ে গেলেন মানে আপনার পেট্রোল পাম্পের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেল। তারপর আপনার যে লোকেশনটি হবে সেই লোকেশনে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলি ডেভেলপ করতে আপনার যে খরচাটা আসবে সেই সমস্ত খরচা এবার আমরা আলোচনা করব। তো প্রথমত এখানে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার যে সমস্ত কস্ট রয়েছে, ল্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনি যে লোকেশনে এই পেট্রোল পাম্পটি করছেন সেই ল্যান্ডটিকে ডেভেলপ করতে হবে। সেই ডেভেলপের মধ্যে আসছে বাউন্ডারি, অর্থাৎ আপনার পেট্রোল পাম্পের চারিপাশে যে বাউন্ডারি হবে সেই বাউন্ডারি দিতে হবে। আপনাকে অফিস বানাতে হবে, আপনাকে সেখানে ট্যাঙ্ক ইনস্টলেশন করার জন্য কনস্ট্রাকশন করতে হবে, অর্থাৎ যে ট্যাঙ্কের মধ্যে আপনাদের পেট্রোল ডিজেলগুলি থাকবে সেই ট্যাঙ্কগুলি কিন্তু মাটির নিচে থাকবে। তো সেই মাটির নিচে আপনাকে সেই জায়গাটিকে কনস্ট্রাক্ট করতে হবে, চারিদিকটা বাউন্ডারি করে সেখানে কিন্তু সেই ট্যাঙ্কগুলিকে রাখা হবে। তারপর এখানে আর যে সমস্ত বিষয়গুলি রয়েছে আপনাদের কস্টে, ট্যাঙ্ক রয়েছে, ডিসপেন্সারি রয়েছে, সাইনেজ রয়েছে, এছাড়া অটোমেশন রয়েছে। তো এগুলি কিন্তু অনেক ক্ষেত্রে OMC অর্থাৎ অয়েল মার্কেটিং কোম্পানি কিন্তু এগুলি আপনাকে প্রোভাইড করে থাকে। সেটি নির্ভর করছে আপনি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন। দেখুন, পেট্রোল পাম্পের বিভিন্ন ভাগ রয়েছে, ডোরো পাম্প রয়েছে, কোকো পাম্প রয়েছে। তো আপনি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করেছেন সেটার উপর নির্ভর করছে। সেক্ষেত্রে অনেক ক্যাটাগরিতে কিন্তু এই ট্যাঙ্ক, ডিসপেন্সার এবং সাইনেজ এছাড়াও অটোমেশন এই সমস্ত জিনিসগুলি কিন্তু কোম্পানি আপনাকে প্রোভাইড করে থাকবে। তাছাড়া আপনার এখানে সেলস রুম বানাতে হবে একটি, অর্থাৎ যেখানে আপনাদের লুব্রিক্যান্ট এছাড়াও অয়েল এই সমস্ত জিনিসগুলি থাকবে। তাছাড়া আপনাদের স্টোর রুম বানাতে হবে, টয়লেট বানাতে হবে, আপনাদের ইলেকট্রিক রুম রাখতে হবে একটি, ওয়াটার কানেকশন রাখতে হবে, এছাড়া লাইটিং রাখতে হবে। তো এই সমস্ত জিনিসগুলির খরচা আপনাদেরকে মেনটেন করতে হবে। তাছাড়া আপনারা জেনারেটর নিতে পারেন, এছাড়া ইনভার্টারও নিতে পারেন। তাছাড়া আপনারা সোলার সিস্টেমও লাগাতে পারেন। আমি বলবো আপনাকে যেটা যে সোলার সিস্টেম লাগাবেন, তাতে কি হবে আপনার খরচা অনেকটা বেঁচে যাবে। ওয়ান টাইম হয়তো আপনার একটু ইনভেস্টটা বেশি হবে, কিন্তু সেখানে আপনার অনেকটা বেনিফিটস আসবে। তাছাড়া আপনাদের কম্প্রেসর, ইলেকট্রিক এয়ার ফিলিং, এছাড়াও আপনাদের ক্যানোপি বিষয়টাই অনেকেই কনফিউশন থাকেন। ক্যানোপি হচ্ছে পেট্রোল পাম্পের উপরে যে শেড থাকে, অর্থাৎ পেট্রোল পাম্পের উপরে যে ছাদটি থাকে সেটাকেই বলা হয় ক্যানোপি। এটার কস্ট কিন্তু বেশ ভালো রয়েছে। তাছাড়া আপনাদের ড্রিঙ্কিং ওয়াটার এবং টেলিফোন ফেসিলিটি রাখতে হবে। তো এই সমস্ত যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, এই যে সমস্ত বিষয়গুলো আমি এখন বললাম, এগুলি আপনাদের ৩৫ লক্ষ থেকে ৬৫ লক্ষ টাকা অবধি খরচা আসবে। দেখুন, ৩৫ লক্ষ বলতে যাদের ছোট পেট্রোল পাম্প, অনেকে কিষাণ সেবা কেন্দ্র ক্যাটাগরির মধ্যে আসেন, সেক্ষেত্রে আপনাদের ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার মধ্যেও কমপ্লিট হয়ে যাবে। এছাড়া যদি আপনার পেট্রোল পাম্পের এরিয়াটা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেশি খরচা হবে। তো আপনাদের এখানে ৩৫ লক্ষ থেকে ৬৫ লক্ষ টাকা ধরে চলতে হবে। এবার আপনার যে লোকেশনটি, অর্থাৎ আপনার পেট্রোল পাম্পটি কতটা বড় সেটার উপর কিন্তু নির্ভর করছে এই অ্যামাউন্টটি। অনেকের ছোট পেট্রোল পাম্প হয়, সেক্ষেত্রে তাদের ক্যানোপির যেটি রয়েছে অর্থাৎ শেডটি, সেখানে তাদের ছোট লাগে, তো সেখানে খরচাটা অনেকটা কম হয়। এছাড়া ফ্লোরিং এর ক্ষেত্রে যদি আপনার জায়গাটা কম হয় তো সেখানে খরচাটা কম হবে। তো এই অ্যামাউন্টই হচ্ছে সম্পূর্ণ আপনাদের একটি পেট্রোল পাম্প তৈরি করতে খরচা। আপনাদের ইনফ্রাস্ট্রাকচারে ৩৫ লক্ষ থেকে ৬৫ লক্ষ টাকার মধ্যে খরচা আসবে। এছাড়া আপনাদের বাকি যে সমস্ত আমি খরচাগুলি বললাম, অ্যাপ্লিকেশন ফিসের ক্ষেত্রে, ইনিশিয়াল সিকিউরিটি ডিপোজিটের ক্ষেত্রে, আপনাদের সিকিউরিটি ডিপোজিটের ক্ষেত্রে এই সমস্ত খরচাগুলি কিন্তু আপনাদের আসবে। তো এই খরচাগুলি ছাড়াও আপনাদের আরও একটি খরচা রয়েছে, যেটি হচ্ছে যে আপনারা যে পেট্রোল এবং ডিজেলটা নিয়ে আসবেন সেটারও খরচা কিন্তু আলাদা আপনাদেরকে বহন করতে হবে। তো এই অ্যাপ্রক্সিমেটলি আপনাদের এই খরচাগুলি ধরে চলতে হবে। আর তাছাড়া সম্পূর্ণটা নির্ভর করছে আপনি কোন লোকেশনে করছেন, আপনার পেট্রোল পাম্পটি কতটা বড় হচ্ছে, এর উপরে কিন্তু সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে। তো আশা করি এই পেট্রোল পাম্প খুলতে কত টাকা খরচা সেই বিষয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। আপনাদের যদি পেট্রোল পাম্প রিগার্ডিং আরও কিছু কোয়ারিজ থাকে তো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা আপনাদেরকে বলে থাকি, আপনারা কিন্তু কোনো এজেন্ট কিংবা কোনো দালালের প্রতারণার ফাঁদে কিন্তু পড়বেন না। দেখুন, পেট্রোল পাম্প
প্রজেক্টটি কিন্তু খুবই বড় একটি প্রজেক্ট এবং এই প্রজেক্টের ভিতরে প্রচুর কাহিনী আছে। যতক্ষণ আপনি এই প্রজেক্টের ভিতরে আসবেন না ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। তাই এই প্রজেক্টটি সরকার সম্পূর্ণ নিজে হ্যান্ডেল করে অয়েল মার্কেটিং কোম্পানিদেরকে দিয়ে, এবং এই বিষয়ে আগে প্রচুর প্রতারণা হয়েছে মানুষ বিভিন্ন এজেন্টের চক্করে পড়ে তাদেরকে বলেছে আমাদেরকে এত টাকা দিন, আমরা আপনার পেট্রোল পাম্প সেট আপ করে দেবো। সেটা কখনোই সম্ভব নয়। সমস্ত কিছুর একটি প্রসেস রয়েছে এবং যেহেতু এগুলি গভর্নমেন্ট প্রজেক্ট, তাই আপনাদের সম্পূর্ণ গভর্নমেন্টের যে সমস্ত রুলস রেগুলেশন পলিসি রয়েছে, ডকুমেন্টেশন ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলি মেনেই আপনাদেরকে এগিয়ে চলতে হবে এবং তারপরেই আপনি একটি পরিপূর্ণ পেট্রোল পাম্প খুলতে পারবেন। তো আমি একটি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা কোনো এজেন্টের প্রতারণার ফাঁদে পা দেবেন না। যতক্ষণ না অয়েল মার্কেটিং কোম্পানির তরফ থেকে অ্যাডভার্টাইজমেন্ট বার হবে ততক্ষণ অবধি আপনি কোনো পেট্রোল পাম্প সেখানে খুলতে পারবেন না। আমরা নিজের ইচ্ছায় কখনোই কোনো লোকেশনে পেট্রোল পাম্প খুলতে পারবো না। অয়েল মার্কেটিং কোম্পানির একটি পলিসি রয়েছে, তারা সেই সমস্ত লোকেশনে যাচাই করে তারপরেই তারা অ্যাডভার্টাইজমেন্ট বার করে। যে লোকেশনে নেই, যে লোকেশনে প্রয়োজন, সেই লোকেশনে তারা অ্যাডভার্টাইজমেন্ট বার করে প্রতি 3 বছর 4 বছর পর পর। এবং তার অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে, যেটি হচ্ছে যে পেট্রোল পাম্প ডিলার চয়ন। সেখানে গিয়ে আপনারা ভিজিট করে তাদের অ্যাডভার্টাইজমেন্ট চেক করতে পারেন। যখন আপনার নিয়ার বাই লোকেশনে কিংবা আপনার লোকেশনে অ্যাডভার্টাইজমেন্ট বার হবে তখন সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করে সম্পূর্ণ প্রসেসটি আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন। তো আশা করি এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম। আপনাদের যদি এই রিগার্ডিং আরও কিছু কোয়ারিজ থাকে, তাছাড়া পেট্রোল পাম্প রিগার্ডিং যদি কোনোরকম কোনো কোয়ারিজ থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা। আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।